জুলাই যোদ্ধা সহ বাংলাদেশের প্রায় সর্বস্তরের মানুষ স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের অপেক্ষায় ছিল। অবশেষে সেই বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে 17 নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু এই রায়কে ঘিরে গত কয়েকদিন ধরেই ঢাকা সহ সারা দেশে অগ্নিকাণ্ড আর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে অগ্নিসন্ত্রাসের জনক বলে কাকে ইঙ্গিত দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয় থমথমে পরিস্থিতি। রাজধানী সহ নানা জায়গায় সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। হঠাৎ বেড়ে যাওয়া অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও আতঙ্ক সৃষ্টির সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে একজনই এর জনক বলে ইঙ্গিত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 16 নভেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন। সোহেল তাজ বলেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই আর অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী বই দুটি পড়লেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। ইউটিউবে এর অডিও বুক আকারে ফ্রিতেও শুনতে পারবেন। ক্ষমতার কি লোভ, 1 লাখ বেলুন নাকি বাসে আগুন? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গণহত্যা, গুম, খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি, লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে। নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। তিনি বলেন, আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা। 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে এটি তখন গ্রহণ না করা হলে 7 জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়। এরপর কখনোই আর রাজনীতিতে জড়াননি তিনি। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।